আজ আপনাদের দেখাবো পটল দিয়ে মুরগির গোশ রান্না। কীভাবে রান্না করতে হয় পটল দিয়ে মুরগির গোশ। আমার পুরো রান্নাটা দেখুন আর শিখে নিন আর রান্না করে খান। আসসালামু আলাইকুম। আজ আপনাদের দেখাবো মুরগির গোশ রান্না। দেখুন এইখানে আমি একটা মুরগি নিয়েছি, ছোট বাচ্চা মুরগি। মুরগির গোশ আমি আজ পটল দিয়ে রান্না করব। পটল আমি এই যে কেটে নিয়েছি, দেখুন এই যে এইভাবে করে নিয়েছি। আর রান্না করার জন্য আমার লাগবে হলো জিরা পেস্ট, রসুন পেস্ট, আদা, পেঁয়াজ, কাঁচামরিচ, দারচিনি, এলাচ, লবণ, হলুদ, তেল, শুকনো ঝালের গুঁড়া। রান্না করার জন্য আমি একটা প্যান নিয়েছি, তেল দিয়ে দেব পেঁয়াজ কুচি, পেঁয়াজগুলা দেখুন এই যে আমি ব্রাউন কালার করে ভেজে নিয়েছি। এই যে এখন দিয়ে দেব আমি জিরা পেস্ট। এখানে আমি 1 চামচ জিরা পেস্ট নিয়েছি। দিয়ে দেব আদা পেস্ট, 1 চামচ আদা পেস্ট। আর রসুনও আমি 1 চামচ নিয়েছি, বড় 1 চামচ। এখন দিয়ে দেব লবণ, 1/2 চামচ লবণ, হলুদ 1/2 চামচের কম হলুদ, 1/2 চামচ শুকনো ঝালের গুঁড়া। আমি সব মশলা একসঙ্গে কষিয়ে নেব। এখন দিয়ে দেব দারচিনি। মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি। এখন দিয়ে দেব মুরগির মাংস। মুরগির মাংস মশলার সঙ্গে দিয়ে আমি 5 মিনিট কষিয়ে নেব পানি ছাড়া। মাংস সব সময় মশলার সঙ্গে কষিয়ে নিলে ভালো হয়। মাংসর ভিতরে তাহলে মশলা লবণ ঠিক মতো যায়, খেতেও স্বাদ লাগে। এই জন্য পানি ছাড়া মশলার সঙ্গে আগে মাংসটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। ভালো করে মাংসটা আমি কষিয়ে নিয়েছি। এখন দিয়ে দেব পানি, বেশি না অল্প করে একটু পানি দিয়ে দেব। এখন গোশটা আমি ঢেকে দেব 5 মিনিটের জন্য। ফিরে আসলাম 5 মিনিট পর। দেখুন এই যে আমার গোশটা পানিটা অনেকটা কমে এসেছে। এখন দিয়ে দেব পটল। পটল দিয়ে দেব অল্প করে একটু লবণ। দিয়ে দেব 3টা কাঁচামরিচ ফালি করে দিয়েছি আমি মাঝখান দিয়ে। এখন দিয়ে দেব আমি ঝোলের পানি। এই যে বেশিও না, এইটুকু দেব, পরে টানিয়ে ফেলব। একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব আমি 2 মিনিটের জন্য। আমার গোশটা প্রায় হয়ে গিয়েছে। আমি একটু ঝোল ঝোল রান্না করব। এখন দিয়ে দেব এলাচ, আমি গুঁড়ি করে রেখেছি। এখন এলাচ গুঁড়ি দিয়ে দেব, দিয়ে 2 মিনিট
আর একটু রান্না করে তারপরে আমি নামিয়ে ফেলবো। দেখুন পটল দিয়ে মুরগির গোশ রান্না আমার হয়ে গিয়েছে। এখন আমি নামিয়ে ফেলবো। আমার হয়ে গিয়েছে পটল দিয়ে মুরগির গোশ রান্না। আপনারা এভাবে রান্না করে খেয়ে দেখুন, পটলগুলো খেতে অনেক টেস্টি হয়। আল্লাহ হাফেজ।